বিহারকে যে টাকা দেওয়া হচ্ছে বা বরাদ্দ করা হচ্ছে প্রজেক্টের জন্য এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে প্রজেক্টের জন্য বরাদ্দ করা হচ্ছে সেই রেশিও দেখি, তাহলে এই যে পশ্চিমবঙ্গে আরও 8 মাস 7-8 মাস মতন ভোটের বাকি আছে, যত পশ্চিমবঙ্গের ভোট এগিয়ে আসবে আপনার কি মনে হয় যে 5,200 কোটিটা আস্তে আস্তে 8,000 কোটি, তারপর 10,000 কোটি, তারপর 15,000 কোটি, মানে মানুষ কি উন্নয়নের লাভটা আরও আস্তে আস্তে বেশি করে পেতে পারবে? স্বপন 8,000, 10,000, 5,000 কোটি নিশ্চিতভাবে হলে পশ্চিমবাংলা মানুষ অথবা ভারত উন্নত হবে, প্রগতিশীলের দিকে এগিয়ে যাব, এটা নিশ্চিত এক। কিন্তু আমার প্রশ্ন ঠিক উল্টো প্রশ্ন স্বপন, আপনাকে এবং দর্শকরা যারা দেখছে তাদের কাছে প্রশ্ন, উন্নতি অথবা দুর্নীতি, উন্নতি অথবা দুর্নীতি, এটা কি কোনো ভোটের একটা এই দিয়ে কি ভোট হয়? ইজ দিস মেজর একটা কোনো ইম্পর্টেন্ট রিজন যে ভোট দিতে যাচ্ছে? আমরা বিগত যতগুলো ভোট দেখেছি উন্নতি অথবা দুর্নীতি এই দুটোই কিন্তু কোনো ইস্যু ভোটের জন্য নয়। আপনি বলতে পারেন 8,000 কোটি দিয়েছে, 10-এ আগেও দিয়েছে, প্রথমবার দিচ্ছে না, টাকা আগেও দিয়েছে, এবং দুর্নীতি বহু এই সে সারদা নারদা কয়লা গরু কিছুই শেষ রাখিনি। বাংলাকে যত রকম ভাবে বলেছে সব জায়গায় দুর্নীতি, এবং ইডি সিবিআই যত এজেন্সি কেন্দ্র আছে সবাইকে নামিয়ে দিয়ে আলটিমেটলি 2014 থেকে শুরু হয়েছে এই সরকার, মোদী সরকার আমি যদি বলি 2014 থেকে শুরু হয়েছে, আজকে 2025 নেক্সট ইয়ার গিয়ে আবার অ্যাসেপ্ট। এই 2014 থেকে 26 4-5খানা 6টা ভোট বাংলা দেখে নিয়েছে, যেখানে কেন্দ্রে শাসিত বলতে পারো কোনোটা অ্যাসেম্বলি ভোট, কিন্তু কেন্দ্রের ইলেকশন কমিশন এটাকে নির্ধারণ করেছে। সেই জায়গায় আমরা যদি দেখি নিশ্চিতভাবে উন্নয়নের ভোটের আগে অনেকে উড়ে আসে, অনেকে ভোটের জন্য এই যে উই আর ভেরি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড টু বি পার্ট অফ কলকাতা, কলকাতার জন্য দরদ উঠলে ওঠে, বাংলায় 4টে কথা বলবে, কিন্তু সত্যি এন্ড অফ দ্য ডে স্বপন সত্যি কি কেন্দ্র এবং রাজ্য দুজনকে, আমরা কোনো কারোর এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে বসিনি, তারা সত্যি যদি তাদের নাগরিকদের ভালোবাসে তাহলে আমি যেটা বললাম শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প এইটার উপর নজর দিত। এই 3টে জিনিস, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, আমরা বারবার, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপেক্স ডেভেলপমেন্ট, রাস্তা, নদীর যে ভাঙন হচ্ছে বিভিন্ন জায়গায়, মালদায় যে বিভিন্ন জায়গায় গ্রামকে গ্রাম ভেঙে পড়ছে এই নদী ভাঙনের জন্য, ইরিগেশন যাতে 365 জল পায়। কর্নেল চৌধুরী, আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, আপনি যেই বিষয়টা উত্থাপন করলেন, দেখুন খুব সত্যি কথা, আমরা এর আগে দেখেছি মানে বিগত কয়েক বছরে যত দুর্নীতি তত ভোট, মানে যত দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দল ততবার আরও বেশি বেশি ভোটে জিতে এসেছে। সেটা তো একটা প্রশ্নাতীত বিষয়, যাই হোক, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যাটা করলেন। আমার প্রশ্ন হচ্ছে, যখনই এই যে রাজ্যের বিভিন্ন ইস্যুগুলো, এই যে ভাঙন রোধ করা থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল দশা ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, যেগুলোতে মানে রোজনামচা মানুষের জীবনে একটা প্রভাব নেমে আসছে, এই সমস্যাগুলো মেটাবার জন্য বিজেপির কাছে একটা সলিড এক্সকিউজ রয়েছে যে আমরা তো এখানে সরকারে নেই, ডাবল ইঞ্জিনের সরকার যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা উন্নয়ন করে দিয়েছি। আপনার কাছে আমার প্রশ্ন যে সত্যি কি পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি আক্ষরিক অর্থে এই উন্নয়নগুলো করতে হয়, তাহলে কি ডাবল ইঞ্জিন সরকার হওয়ার দরকার আছে? আর সত্যি কি কেন্দ্র সরকার সচেষ্ট উন্নয়নের জন্য, কিন্তু রাজ্যের সরকার সেটা হতে দিচ্ছে না, কেন্দ্রের টাকা ঢুকতে দিচ্ছে না? আপনার কি মনে হয়? স্বপন, যদি যে কোনো সরকার চায় উন্নয়ন, যে কোনো সরকার চায় গভর্নেন্স, এটা যে কোনো সরকার, এবং আপনার কথা নিয়ে আমি চলি, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিয়ে দিচ্ছি, ডবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে যেখানে বিজেপি কেন্দ্র আছে এবং রাজ্যেও আছে, তাহলে সেটা খুব উন্নতভাবে প্রগতির দিকে এগিয়ে যেতে পারে, এটাই আপনার মূল কথা, এটাই আপনার মূল কথা। কিন্তু আপনি যদি আবার আমি বারবার পেছনে নিয়েই যেতে হবে, আমাকে ফ্ল্যাশব্যাক করতে হবে, 2014 বলেছিল যে 100 নিউ স্মার্ট সিটি বানাবে। আপনার কি মনে আছে এই কথাটা? 100টা স্মার্ট সিটি বানানো হবে। আপনি বলুন আজকে এই সরকারের সেকেন্ড টার্ম শুরু হয়ে থার্ড টার্মে শুরু হতে চলেছে, এবং 2 কোটি বেকারের চাকরি, 2 কোটি বোধহয় বলেছিল বেকারের চাকরি দেবে, প্রত্যেক বছরে 2 কোটি চাকরি দেবে। আপনি 2 কোটি চাকরিটা আমি এখন সাইডে রাখলাম,
আমি ক্যাপেক্স ডেভেলপমেন্টের আসি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলেই সেখানে যদি ক্যাপিটাল পয়সা ঢোকে অটোমেটিক চাকরি হবে। কিন্তু এই 100টা স্মার্ট সিটি কোথায় তৈরি হয়েছে? একদমই। তৃতীয়বার সরকার শুরু হচ্ছে, কেন্দ্রীয় সরকার, তৃতীয়বার একই প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়নি। কিন্তু সে প্রধানমন্ত্রী 2014 বলেছিল 100টা স্মার্ট সিটি হবে। আমি ধরে নিচ্ছি বেঙ্গল খুব খারাপ, বাঙালিরাও খুব খারাপ, এবং বাংলার সরকার আরো খারাপ, সবচেয়ে খারাপ। কিন্তু যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে স্বপন, সেখানে স্মার্ট সিটি হলো না কেন? লখনৌ যেখানে সবচেয়ে আমরা জানি যোগী, মানে ওনার চিফ মিনিস্টারশিপ সবার মুখে মুখে, ওখানে কেন স্মার্ট সিটি হলো না? হরিয়ানা কেন স্মার্ট সিটি হলো না? গুজরাট যেখানে বিগত 3-4 টার্ম, মানে প্রায় 15-20 বছর বিজেপি বসে আছে, সেখানে একটা স্মার্ট সিটি কেন হলো না? তাহলে আপনার কথায় যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে উন্নত এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা সেখানে কেন একটা আমি আগরতলাকে কেন স্মার্ট সিটি হিসেবে দেখতে পারলাম না? 5 বছর হয়ে গেছে। তাহলে পুরোটাই কি মিথ? পুরোটাই কি শুধু পাওয়ারে বসে থাকার একটা ছলনা? সেটা কেন্দ্র হোক রাজ্য, এবং আমরা একটা মেথড, সাধারণ মানুষ 140 কোটি একটা মেথড জাস্ট ফর এক দিনের জন্য তাকে লোভ দিয়ে এই বিভিন্ন এই উন্নয়ন, অথবা কেউ ভাতা, কেউ 1200 টাকা লক্ষ্মী ভান্ডার, কেউ লাডলি বেহেনা, সে যাই আক্ষরিক ভাবে দাও, একদিন 5 বছরের পর একটা এই আঙুলের ওই বোতাম টেপা, এই আঙুলের বোতাম টেপার পর এই 140 কোটিকে ইউজ করে আমি আরো 5 বছর থাকতে পারবো। তো আলটিমেটলি আমরা হচ্ছে গডতালিকা প্রবাহ, সামনে একজন ম্যাঁ বলছে, আমরা সবাই ম্যাঁ করছি। তো আসলে আমরা কি সত্যি যারা 140 কোটি গড্ডালিকা না হয়ে, ভেড়ার পাল না হয়ে, আমরা কি আমাদের রাইটস, আমাদের হকের জিনিস চাইছি? না এদের বড় বড় কথা, সে রেড ফোর্ট থেকে হোক অথবা আমাদের রেড রোড থেকে হোক, রেড ফোর্ট হোক অথবা রেড রোড থেকে হোক, আমরা হাঁ করে শুনি, আমরা ওই কথাগুলো গিলি, আমরা নিজেদের মধ্যে কথা বলি, কিন্তু আমাদের যে রাইট, আমাদের যে হক, এইটা আমরা মানি না। এটা আমরা মানতে ভুলে গেছি। কারণ ভয় এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, একদিকে ভয়, একদিকে গ্রিড, একদিকে লালচ, এই জিনিস যেন মানুষ কেন মনে হচ্ছে ঘিরে দিয়েছে, আমরা নিজেদের কণ্ঠস্বর ভুলে গেছি। একদমই। এবং এই যে লালসার কথা, দুর্ভাগ্যজনক। বেশ, আপনি যে এই লালসার কথা যেটা বললেন সর্বশেষ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ লালসার কোনো সীমা পরিসীমা থাকে না, একটা লালসা মেটে তো আরেকটা লালসা কিন্তু সামনে এসে হাজির হয়। ঠিক এই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর এই যে কলকাতা সফর, অনেক বিশ্লেষকই কিন্তু এর সঙ্গে রিলেট করার চেষ্টা করছেন। গতকাল আপনারা দেখেছেন সংসদে এই যে 3টি বিল, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে।